নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় ধনুরাশির মাসিক রাশিফল ডিসেম্বর 2024। ডিসেম্বর মাস ধনুরাশির জন্য অনেক কিছু আনছে, যা কিনা সত্যি প্রকৃত অর্থে ভাগ্য ও জীবন পরিবর্তন করতে সাহায্য করবে, অনেকটা এগিয়ে নিয়ে যাবে তোমাদের লগ্নপতি বৃহস্পতি ভাগ্য পরিবর্তন করার ক্ষেত্রে। এই মাসে অনেক ইম্পর্টেন্ট ঘটনা ঘটবে, যেগুলো যার প্রভাবে তোমাদের জীবনে সত্যি প্রকৃত অর্থে পরিবর্তন আসবে 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 এটা আমি বলে রাখলাম। তো কি পরিবর্তন আসছে এবং কোন কোন গ্রহ ও নক্ষত্রগত পরিবর্তন হচ্ছে সেটা আগে বলে দিই, তারপরে আমি রাশিফলের বিচারে যাচ্ছি। তো প্রথমে বলে রাখি, এই মাসে মানে ডিসেম্বর মাসে শুক্র শনির নক্ষত্র মানে শুক্র ও শনির নক্ষত্র পরিবর্তন হবে, শুক্র ও রবির রাশি পরিবর্তন হবে, মঙ্গল বক্রী হবে ডিসেম্বরে, বুধ মার্গী হবেন এবং বুধ মার্গী অবস্থায় নক্ষত্র পরিবর্তন করে শনির নক্ষত্র অনুরাধায় যাবেন, এবং তারপরে কুম্ভ রাশিতে শুক্র ও শনি সহাবস্থান করবেন। বৃহস্পতি আগে থেকেই মার্গী আছে, বক্রী আছেন, তো সেটার ব্যাপারে আলোচনা করেছি। তো এরবার যেটা হবে বললাম যে এই যে গ্রহগুলো অর্থাৎ শুক্র রবি এরা রাশি পরিবর্তন করবে, শুক্র শনি নক্ষত্র পরিবর্তন করবে। এর ফলে ধনু রাশির জীবনে বড় বড় পরিবর্তন আসবে। তবে আরেকটা কথা, রাশিফলের কথা বলার আগে আমি শুরু করছি, একটা কথা বলে রাখছি যেটা না বললেই নয়। ধনু রাশির আর্থিক জীবনে বড় পরিবর্তন আসবে এবং এই আর্থিক পরিবর্তনের জন্য তোমাদের জীবনে না অনেক ইনকাম করার সোর্স খুলে যাবে, ইনকাম করার সোর্স আসবে, যে সোর্সগুলো তোমাদের ইনকামকে বৃদ্ধি করবে এবং ইনকাম শুধু বৃদ্ধি করবে না, সঞ্চয়কে বাড়াবে, ঋণ শোধ করাবে। এবং আরেকটা কথা, তোমাদেরকে ভাবতে হবে যে আগামী দিনে লং টার্ম ইনভেস্টমেন্ট করার দিকে, যে ইনভেস্টমেন্ট তোমাদেরকে আগামী দিনগুলোকে সুরক্ষিত করবে, সুনিশ্চিত করবে আর্থিক দিক থেকে, সেই কথা ভাবতে হবে তোমাদের। এই সময় এসেছে। এরপরে আমি শুরু করছি রাশিফল। রাশিফলের বিচার করার প্রথম দিকেই বলবো যে এই মাসে যে গ্রহগত সঞ্চার হয়েছে মানে ডিসেম্বর মাসে, সেটার আমি আগে উল্লেখ করে দিই, সেটা না বললেই নয়, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথমত 1 ডিসেম্বর দেখতে পাচ্ছি যে বৃহস্পতি মানে লগ্নপতি বৃহস্পতি থাকবে সেই ষষ্ঠভাবে বক্রী অবস্থায় চাঁদের নক্ষত্র রোহিণীতে, বৃষ রাশিতে। তো তারপরে মঙ্গলদেব তিনি থাকবেন কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে। কেতু রাহু আগের মতো মীন ও কন্যায় থাকবে। চন্দ্র বুধ রবি এরা তিনজনে একসঙ্গে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। এটা 1 ডিসেম্বরের কথা বলছি, 1 ডিসেম্বরের কথা বলছি, ভালো করে মনে রেখো। তারপরে এরপরে যেসব পরিবর্তনগুলো আসবে সেটা উল্লেখ করে দেবো, পুরো মাসের মানে গোচর বলবো, তারপরে আমি রাশিফল বিচার করব। শুক্র থাকবে ধনুতে, তারপরে শনি থাকবে আগের মতনই কুম্ভ রাশিতে, রাহু নক্ষত্র শতভিষায়, এবং রাহুও থাকবে মীন রাশিতে বলেছি। এরপরে 16 ডিসেম্বরে যে ব্যাপারটা আসছে, 16 ডিসেম্বর দেখতে পাচ্ছি একটু পরিবর্তন হয়েছে, মঙ্গল বক্রী হয়ে গেছে, মঙ্গল বক্রী হয়েছে শনির নক্ষত্রে পুষ্যায়। চন্দ্র গেছে মিথুনে, বৃহস্পতি আগের মতন বক্রী, রাহু কেতু ওরা তো বক্রী চলে এবং কন্যা ও মীনে আছে, শনি আছে ঠিক কুম্ভে, শুক্র চলে গেছে মকরে, রবি চলে গেছে ধনু রাশিতে এবং বুধ আগের মতন বৃশ্চিকে আছে। এবার চলে যাচ্ছি 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর বৃহস্পতি ঠিক নিজের জায়গায় আগের মতন বৃষ রাশিতে আছে বক্রী অবস্থায়, মঙ্গলদেব কর্কট রাশিতে বক্রী অবস্থায় আছে শনি নক্ষত্রে, কেতু রাহু সেই মীন ও কন্যায় আগের মতন, শুক্র ও শনি তখন সহাবস্থান করেছেন এবং শনি তখন চলে গেছেন তোমাদের লগ্নপতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে। তাহলে এই যে শনির এই গুরুদেবের নক্ষত্রে সঞ্চার করাটা, এর গভীর প্রভাব, সুদূর প্রসারী প্রভাব তোমাদের উপরে পড়বে, মানে ধনু রাশি এবং ধনু লগ্নের উপরে পড়বে। এটা মনে রেখো, রাশি হলেও পড়বে, লগ্ন হলেও পড়বে। কোন কোন বিষয়ে প্রভাব আসবে আমি আলোচনা করছি। তবে তার আগে আবার বলে রাখি যে 31 ডিসেম্বর যে বাকি যেগুলো ছিল, অর্থাৎ 31 ডিসেম্বর বুধ ঠিক থাকবে আগের মতো বৃশ্চিকে, চন্দ্র
ও রবি থাকবে একসঙ্গে ধনু রাশিতে। তো যাই হোক, আমি বললাম যে এটা হলো পুরো মাসের গোচর। এরপরে আসছি ফল বিচারে আসবো, কি ফল লাভ হবে। প্রথমত বলে রাখি, লগ্নপতি দেবগুরু বৃহস্পতি, তাই তো, এবং চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি, তিনি কোথায় আছেন এখন? ষষ্ঠ ভাবে, অষ্টমপতি চন্দ্রের নক্ষত্রে, এবং চতুর্থ ভাবে রাহু বসে আছে। তাহলে ও রাহুর দৃষ্টি আছে চতুর্থ ভাবে, মানে রাহু নিজেই অবস্থান করছে। তো কি হবে? মাঝে মাঝে মনে কষ্ট, মাঝে মাঝে চিন্তা, হতাশা, এরপরে হচ্ছে গিয়ে কি করব, পরিবারের জন্য কি হবে, এইসব চিন্তায় একবারে মাথা খারাপ হয়ে যায়। তা সত্ত্বেও আবার বলছি, যেহেতু লগ্নপতি আর ওই যে চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি, চিন্তা হলেও কিন্তু চিন্তার হাল বা চিন্তার সমাধান তিনিই করে দেন। তো তিনি এখন আছেন ষষ্ঠভাবে। তো তিনি কি করছেন? ষষ্ঠভাবে থেকে তিনি বলছেন যে এবারে তোমরা এমন কিছু করো যার ফলে তোমরা এবার ঋণ শোধ করতে পারবে, মানে ঋণ না করার কথা বলছেন। তো আস্তে আস্তে যদি ঋণ হয়ে থাকে তো সেগুলোকে শোধ করার দিকে মন দাও। তো এগুলো হবে এবার, মানে হবে। তো শত্রুরা কন্ট্রোলে থাকবে, পরিবারে সামান্য হলেও উন্নতি শুরু হবে, চিন্তার কিছু কারণ নেই, উন্নতি শুরু হবার সময় আসছে। কারণ ওই যে বললাম, শনির কথা বলবার সময় বলবো। তো যাই হোক, এই লগ্নপতি দেবগুরু বৃহস্পতি অনেকটা হেল্প করবে আমাদের শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখার জন্য এবং পরিবারকে ভালো রাখার জন্য। অনেক কিছু কাজ করবেন, এবার আমাদের সহায় হবেন। এই যে আমি আগেই বলেছি যে এই আলোচনা করেছি যখন বক্রি অবস্থায় তোমাদের ভিডিও দিয়েছি, তো সেখানে কি ফল হবে আমি বলেছি। তারপরে এবার চলে যাব পরবর্তী ভাব, কোথায়? দ্বিতীয় ও তৃতীয় ভাব। এই ভাবের অধিপতি, এই দুটো ভাবের অধিপতিকে শনিদেব। তো শনিদেব এখন আছেন কুম্ভ রাশিতে, জানো তোমরা, এবং কুম্ভ রাশিতে থাকছেন শতবিষায়, কিছুদিন থাকবেন, তারপরে চলে যাবেন তোমাদের লগ্নপতি নক্ষত্র পূর্বভাদ্রপদে। তো সেখানে গিয়ে যেহেতু ওই নক্ষত্রে সঞ্চার করা মাত্রই শনি বৃহস্পতির আন্ডারে কাজ করবে, বৃহস্পতির অর্ডারে কাজ করবে। তার মানে তো এবারে তো চাঙ্গা, শরীর মন চাঙ্গা, ঘরে উন্নতি, গৃহে উন্নতি। তবে আবার বলছি, এই সময়কালীন তোমরা গৃহকে পরিচ্ছন্ন রাখবে, কারণ বাস্তুদোষ হবার দিকে খুব মানে চান্স থাকবে। মানে ঘর নোংরা হবে, ঘরে ধোঁয়া এবং পুরনো কোনো জিনিস গ্যাদার করবে না এই সময়কালীন। তো এগুলো যত না করবে তত মঙ্গল। ধোঁয়া হয় এমন, মানে যত ঘর মানে খোলামেলা থাকবে, হাওয়া বাতাস প্রবেশ করবে ঘরে, তত ঘর মানে একদম পরিষ্কার থাকবে, বাস্তুদোষ মুক্ত থাকবে, তত শরীর মন চাঙ্গা থাকবে, পরিবার সমৃদ্ধ হবে, এটা মনে রেখো। তো এই সময়কালীন কোনো নেশা করা চলবে না। কাদের? এই ধনুরাশির। নেশা করা যাবে না, বিশেষ করে ধোঁয়া জাতীয় নেশা একদম নিষিদ্ধ। কারণ যদি করে থাকো ভাই, তাহলে জানবে আগামী দিনে শনি ও রাহু তোমাদেরকে পানিশমেন্ট দেবেই। তো এটা থেকে তোমরা থাকো সরে। এবার যেটা বলছি, দ্বিতীয়ভাবে সঞ্চয় হবে। হ্যাঁ হবে, এবার হবে, কারণ শনি এবারে সঞ্চয় করাবে কিছু, কারণ শনি মার্গী হয়ে গেছে, আর শনি তোমাদের লগ্নপতি নক্ষত্রে থাকবে, তো এবার তার আদেশে মানতেই হবে। তো পরিবারে এবং উন্নতি সঞ্চয় হবে। আশেপাশের লোকজনেরা যারা আমাদের এতদিন সমালোচনা করতো, তারা এবার আমাদেরকে ফেভার করবে, আমাদের প্রশংসা করবে, আমাদের পাশে দাঁড়াবে। আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা আমাদের কাজের প্রশংসা করবে, আমাদেরকে এবার মূল্য দেবে, আমাদেরকে বুঝতে পারবে এবার যে আমরা কি জিনিস ছিলাম বা আমরা কি জিনিস আছি এখনো। তো এই ব্যাপারটা আমরা পাবো, এই ধনুরাশির জন্য এই ব্যাপারগুলো হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী ভাব, যেটা হচ্ছে যে মঙ্গলদেব, মানে আমাদের পঞ্চম ভাব ও দ্বাদশ ভাব। ওই দ্বাদশপতি আর পঞ্চমপতি ওই মঙ্গলদেব, তিনি এখন থাকছেন কর্কট রাশিতে। তো সেটা নিয়ে কোনো ক্ষতি নেই, কিন্তু তিনি এখন বক্রী হবেন ওই শনির নক্ষত্র পুষ্যাতে। তো কি হবে? পঞ্চম ভাব এবং পঞ্চমপতি, দ্বাদশপতি, এই ব্যাপারগুলো হচ্ছে আমি আগের দিন বলেছি পঞ্চম দ্বাদশের কথা। তো আমি বললাম না যে ব্যয় করাবে, কিছুটা কিছুটা আবার বিদেশি মুদ্রা আনবে, বিদেশ থেকে ইনকাম আনবে। তার জন্য তিনি আবার মঙ্গল আছে অষ্টম ভাবী, তো হঠাৎ করেই এগুলো হবে এবং ফাটকা ইনকাম হবে।
যেগুলো হচ্ছে যে ফাটকা ইনকাম। বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গল যখনই শনি নক্ষত্রে বক্রি হবে তখনই ফাটকা ইনকাম, হঠাৎ করে প্রাপ্তি, উইলকৃত সম্পত্তি, তারপর হচ্ছে যে বিমা থেকে সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার নিশ্চিতভাবে মনে রেখো। এগুলো আরো বেশি করে ত্বরান্বিত হবে, এগুলো আরো বেশি করে হতে থাকবে, এগুলো মনে রেখো হবেই। কারণ মঙ্গলদেব পঞ্চমপতি যেহেতু, তো পঞ্চমপতি আবার ওদিকে কালপুরুষের লগ্নপতি। এর মানে কি, লগ্নপতি হয়ে তিনি আছেন এখন চতুর্থ ভাবে, তো গৃহে উন্নতি করাবে মঙ্গলদেব। আমরা বিদেশি টাকা ঘরে আনতে পারবো, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো, যারা এইসব ব্যবসা যারা আছো তারা ইনকাম করতে পারবে, নিশ্চিতভাবে থাকো। একদম মনে রাখো, ডেফিনেটলি ধনুরাশির মানুষরা এবার উপকৃত হবে, এটা আমি বলে রাখলাম। চলে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো যে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব এবং একাদশ ভাব, তো এই দুটো ভাবের অধিপতি শুক্র, দৈত্যগুরু শুক্র। শুক্র কিছুদিন থাকবে ধনুতে, মানে আমাদের লগ্নেই থাকবে, তারপরে চলে যাবে পরবর্তী ভাবে, দ্বিতীয় ভাবে, অর্থাৎ মকর রাশিতে। তো কি করবে, মানে কিছুটা ঋণ শোধ হবে, কিছুটা ব্যয়ও হতে পারে, তবে ব্যয়টা খুব কম হবে, ঋণ শোধ হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। তো ষষ্ঠভাবে আমরা ভালো ফল পাবো। উপার্জন কেমন হবে, আমরা আয় করতে পারবো দ্বিগুণ ভাবে, আর আয় করে আমরা সঞ্চয় করব। তার একটা কারণ আছে, শুক্র থাকবে মঙ্গলের নক্ষত্রে, মানে ধনিষ্ঠায়। তাহলে ধনিষ্ঠা মানে আমাদের পঞ্চমপতি ও দ্বাদশপতি, তাহলে কি হবে, আমরা বিদেশ থেকে টাকা আনতে পারবো এবং সঞ্চয় করতে পারবো। এই বিষয়টা একদম স্ট্যাম্প মেরে লিখে রেখে দাও, যে আর মানে মানে চারিদিক থেকে তোমাদের ইনকাম হবে, সঞ্চয় হবে, এটা মনে রেখে দাও। না হলে আর হবে না রে হতভাগা, আর হবে না। যদি না হয়, যার হবে না মনে হচ্ছে, যার হচ্ছে না মনে হচ্ছে, আরে হতভাগা আর হবে না, হবে না। গোচর তাই বলছে ভাই, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ধনু, এর ধনুর এবং মীন রাশির ফেভারে কাজ করতে শুরু করে দিয়েছে। আর যদি না হয়, আর কোনোদিন হবে না, বারবার বলছি। তো যদি না হয় ইমিডিয়েট প্রতিকার করো, আবার বলছি 10মুখী রুদ্রাক্ষ ধারণ করো, না হলে কিন্তু এই সময়কালে যে সঠিক ফল আসছে, যে পজিটিভ ফলগুলো আসার কথা আছে, সেগুলো ব্লক হয়ে যাবে। ব্লক করতে দিও না, রুদ্রাক্ষ ধারণ করো, এই ব্লকগুলোকে সরিয়ে দাও এবং সঠিক ফল লাভ করো, জীবন ও ভাগ্যকে পরিবর্তন করে নাও, ব্যাস এই সঠিক সময়। তো এবারে কি, দ্বাদশ ভাবে কিন্তু সেই বুধদেব আছেন, কিন্তু বুধ টাকার কারক, বুধ অর্থ সময় বুদ্ধির কারক। বুদ্ধি দিয়ে আমরা টাকা ইনকাম করব এবং সঞ্চয় করব, এই ব্যাপারটা কিন্তু শুক্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি সবাই মিলে সাহায্য করছে এবার। তাহলে এরপরে আর না হলে কবে হবে ভাই, ভেবে দেখো ভালো করে। চলে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো তোমাদের সপ্তম ভাব। সপ্তম ভাব তোমাদের সপ্তম ভাব, আর ওদিকে হচ্ছে যে দশম ভাব। সেই দশমপতি ও সপ্তমপতি বুধদেব তিনি আছেন এখন তোমাদের দ্বাদশ ভাবে। তো কর্মের জন্য বিদেশ যাত্রা, যেতে হতে পারে, বিদেশে যাবে, কিন্তু দূর থেকে যারা কর্ম করো তাদের জন্য উন্নতি, তারা টাকায় আনতে পারবে, তারা টাকা ঘরে আনতে পারবে, ঘরের জন্য উন্নতি করতে পারবে। ব্যবসায় উন্নতি, ব্যবসায় উন্নতি। এবং যারা বিদেশে থেকে ব্যবসা করো, যারা বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করো, যারা বিদেশি দ্রব্যের ব্যবসা করো, যারা ইন্টারনেটে ব্যবসা করো, ইন্টারনেট অনলাইন ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা করো, যারা বিদেশি মুদ্রার ব্যবসা করো, তাদের তো এবার সময় এসেছে মালামাল হবার, চিন্তার কোনো কারণ নাই। বৃশ্চিক রাশিতে এখন বুধ আছে এবং সবথেকে বড় কথা, শনি নক্ষত্রে আছে, অনুরাধা নক্ষত্রে। খুব ভালো একটা কম্বিনেশন তৈরি হয়েছে। শনি এখন বৃহস্পতির আন্ডারে কাজ করার দরুন সঞ্চয় হবে, অর্থ সঞ্চয় হবেই হবে, হবার জন্য গোচর তাই বলছে, এবং গোচরের সমস্ত গ্রহ তৈরি হয়ে আছে। তো এরপর যদি না হয়, আবার বলছি, আবার কবে হবে সেটা একবার মাথা চুলকে ভাবতে হবে, অনেকক্ষণ সময় নিয়ে ভাবতে হবে যে আবার কবে হবে। যাই হোক, কোনো ডায়লগ নয়, কোনো ডায়লগবাজিতে আমি বিশ্বাস করি না। যেটা হবার কথা আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে যাচ্ছি, পুরো মাসে এই ব্যাপারগুলো হবার কথা, এটা হবেই। আর যদি না হয়, তো আবার বলছি যে কোথাও না কোথাও গন্ডগোল তো আছেই, তো লিকেজ আছে, কোথাও ব্লক আছে, সেগুলোকে রিমুভ করার দায়িত্ব তোমাদের। তো এবার বলছি
পরবর্তী যে ভাব সেটা হলো যে অষ্টম ভাব চন্দ্র। তো চন্দ্র তোমাদের কারক। তো হঠাৎ করে কোনো কিছু ঘটিয়ে দেওয়াটা চন্দ্র ছাড়া আর কেউ পারে। তো যতদিন যেদিন যেদিন চন্দ্র বৃহস্পতির সঙ্গে যাবে, বৃহস্পতির সঙ্গে দৃষ্টি বিনিময় করবে এবং রবি ও মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় করবে, ঠিক ততদিন পর্যন্ত চন্দ্র তোমাদেরকে ভালো ফল দিয়ে যাবে। তো ভাগ্য থাকবে বেশিরভাগ সময়টা অনুকূলে। তো অষ্টম ভাবে বহু কিছু ঘটবে এবং অষ্টমপতির নক্ষত্রে এখন আছে লগ্নপতি। তো হঠাৎ করে প্রাপ্তি হবেই হবে। আবার বলছি, চলে আসছি পরবর্তী যে ভাব সেটা হলো নবম ভাব। নবমপতি তোমাদের লগ্নেই থাকবে কিছুদিন পর। এখন দ্বাদশে আছে, সেও তো বিদেশ থেকে টাকা ইনকামের কথা বলছে। আবার যখন লগ্নে যাবে মানে ধনু রাশিতে যাবে, তখনও কিন্তু সেই মানে ভাগ্যবতীর লগ্নে, মানে ভাগ্যকে অনুকূলে রাখার ব্যবস্থা রবিদেব করবেনই করবেন। এবং সব থেকে বড় কথা, রবি যাবে মূলা নক্ষত্রে, তারপরে মূলা ওই যে ধনুতে যখন থাকবে তখন মূলায় থাকবে, থাকবে পূর্বসারায়। তো এই শুক্র ও কেতু নক্ষত্রে থাকার সময় রবি তোমাদের ব্যবসা বাণিজ্য উন্নত করবে, কর্ম উন্নতি করবে, তো চাকরিতে উন্নতি করবে, তারপর হচ্ছে টাকা আনবে, সঞ্চয় করাবে, এগুলো করবে, ভাগ্যকে অনুকূলে রাখবে রবি। তারপরে চলে যাচ্ছি পরবর্তী যে ভাব সেটা হলো, আমি দশম ভাব দশমপতির কথা বলেছি। দশমপতি হলো যে বুধদেব, তিনি বলেছি যে কর্মে উন্নতি, কর্ম, বিদেশে গিয়ে কর্ম এবং কর্মের দ্বারা অর্থ লাভ, এগুলো নিশ্চিত। তারপরে যেটা হচ্ছে যে একাদশপতি শুক্রদেবের কথা বললাম। ইনকাম পতি চলে গেছে এখন, আহ, কিছুদিন থাকবে ধনুতে মানে লগ্নে, মানে ইনকাম করব, ইনকামের যে কষ্টগুলো সেগুলো দূর তো হবেই, এবং তারপরে তিনি চলে যাবেন ধনুর পরবর্তী রাশিতে মকরে। তো সেখানে ইনকামের দ্বারা সঞ্চয় যোগ করবো, আমি বলেছি, আর কিছু বলার নেই। এরপরে সমস্ত ভাবগুলোই বললাম, আলোচনা করলাম। প্রতিকার হিসাবে বারবার বলছি যে তোমাদেরকে 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে। একবার যদি শোনো বা এটাকে নিয়ে বিশ্বাস করে ধারণ করো, তাহলে ফল লাভ নিশ্চিত। তারপরে তোমরা ফল কি পাবে সেটা তোমরা দেখে নিও, আমি বলবো না মুখে। তো যাই হোক, এটা করা খুব দরকার। বাকিটা তোমাদের ইচ্ছা, বাকিটা আবার তারও ইচ্ছা, তার ইচ্ছা না হলে তোমাদের মনে সঠিক চিন্তা আসবে না। যাই হোক, আজকে বন্ধুরা